বীরভূমের তৃণমূলের অনুব্রত মণ্ডল ও কাজল শেখ গোষ্ঠীর বিবাদ সর্বজনবিদিত। এই আবহে রাজ্য ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসকে উপেক্ষা করে সিউড়ি ২ নম্বর ব্লকের মহিলা ব্লক সভানেত্রীর নাম ঘোষণা সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের। জানা যায়, শুক্রবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনেই ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রীর পদে রূপা সাহার নাম প্রস্তাব করেন নুরুল ইসলাম। সভা থেকেই সেই প্রস্তাবকে সমর্থন করা হয়। পাশাপাশি ব্লক তৃণমূলের মহিলা সহ সভানেত্রীর পদে সাথী মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করে দায়িত্ব দেওয়ার কথাও বলেন নুরুল ইসলাম। আমরা আজকে সবার উপস্থিতিতে সবার মতামত নিয়ে, মূলত আমার মায়েদের বোনেদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আজকে সিউড়ি ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সহসভানেত্রী এই দুটো আমরা এখানে মনোনীত করলাম বা নির্বাচিত করলাম। পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। নেক্সট আবার একটা মিটিং ডেকে আমরা এটা করব, অফিসিয়াল মিটিং। তার এই ঘোষণা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক সভাপতি এভাবে ব্লকের মহিলা সভানেত্রীর নাম ঘোষণা করতে পারেন না। জানা যায়, স্থানীয় বিধায়ক ব্লক নেতৃত্বরা নাম প্রস্তাব করে জেলা মহিলা সভানেত্রী সাহারা মণ্ডলের কাছে পাঠাবেন। এরপর সেই প্রস্তাবে জেলা কোর কমিটির অনুমোদন নিয়ে তিনি রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠাবেন। সেখানে তার নাম অনুমোদিত হলে তবেই সেই ব্লকে মহিলা সভানেত্রীর নাম ঘোষণা হয়। তবে এক্ষেত্রে তাদেরকে অন্ধকারে রেখে নিজের পছন্দ মতো ব্লক সভানেত্রীর নাম ঘোষণা করেছেন নুরুল ইসলাম। এমনটাই দাবি ঘাসফুল শিবিরের একাংশের। প্রসঙ্গত, মাস কয়েক আগেই ব্লক সভানেত্রী চিন্তা বাগদির মৃত্যু হয়। সেই জায়গায় সিউড়ি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সাহাকে তৃণমূলের ব্লক সভানেত্রীর দায়িত্ব দিলেন তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। সমস্যা হচ্ছিল, তার মধ্যে আমরা যতটা পেরেছি ততটা হেল্প করেছি ওনার জায়গাটা। আর এ বিষয়ে জেলা রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, শনিবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে বৈঠকে বসবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার আগেই কোর কমিটি এবং জেলা মহিলা সভানেত্রীকে অন্ধকারে রেখে নুরুল ইসলাম নিজের মতো করে ব্লকের মহিলা সভানেত্রীর নাম ঘোষণা করায় দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নুরুল ইসলামের এই ঘোষণায় বীরভূমের তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব কি আরও বাড়বে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।